ঐকমত্য কমিশনে দলগুলো যেসব বিষয়ে ঐকমত্য আসবে সেগুলোর ভিত্তিতেই সনদ তৈরি হবে। আর ঐকমত্যের ভিত্তিতে সনদ তৈরিতে সবাইকে একটু না একটু ছাড় দিতে হবে, এমন কথা জানিয়েছেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে 12 দলীয় জোটের সঙ্গে সংলাপের শুরুতে তিনি একথা বলেন। ডক্টর আলী রিয়াজ জানান, জাতীয় ঐকমত্য কমিশনের লক্ষ্য সুস্পষ্ট। সবার সঙ্গে আলোচনা করে একটি সনদ করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। তিনি জানান, ঐকমত্যের দায়িত্ব কেবল কমিশনের নয়, গণমাধ্যমকেও সহযোগিতার ভিত্তিতে এগিয়ে আসতে হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জাতীয় সংসদ ভবনে এলডি হল থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক। সাদেক, জাতীয় সনদ তৈরিতে কি বলছেন ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ, জানাবেন আমাদের। কাকুলি, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে ঐকমত্যের ভিত্তিতে আসলে এই চার্টার্ড বা এই সনদটি তৈরি করা হবে, যেটি আগামী 15 দিনের ভিতরে বাস্তবায়নযোগ্য বলে মনে করছেন সহসভাপতি ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। এবং তিনি যেটি বলেছেন যে সত্যিকার অর্থে বাংলাদেশে যে নতুন সুযোগ এসেছে নব রাষ্ট্র নির্মাণের, একটি মানবিক একটি রাষ্ট্র নির্মাণের, সেক্ষেত্রে দলগুলোকে ছাড় দেওয়ার বিষয়ে তিনি বলেছেন। একই সঙ্গে তারা বলেছেন একটি চিরস্থায়ী একটি কাঠামো তৈরি করা দরকার, যে কাঠামোতে সত্যিকার অর্থে মানবিক যে গুণাবলীগুলো, মানুষ যে তাদের সেবা প্রাপ্তির বিষয়গুলো সেগুলো নিশ্চিত হবে। একই সঙ্গে রাজনীতিতে একটি ইতিবাচক পরিবর্তন আসবে, যেখানে সকল ধরনের দুর্নীতি কিংবা অন্যান্য যে ফ্যাসিবাদ মাথা চাড়া দিয়ে ওঠার যে বিষয়গুলো থাকে সেই জায়গাগুলো থাকবে না। এমন জায়গাগুলোর পথকে রুদ্ধ করতে হবে বলে তিনি জানিয়েছেন দলগুলোকে। 12 দলীয় জোটের মোস্তফা জামান হায়দার তিনি বলেছেন যে সত্যিকার অর্থে 166টি যে প্রস্তাবনা রয়েছে তার ভিতরে তারা বেশিরভাগ ক্ষেত্রে একমত, তবে তারাও চাইছেন বড় দলগুলো একসাথে হয়ে ঐকমত্যের ভিত্তিতে একটি চার্টার তৈরি করা হবে। সেই চার্টারের ক্ষেত্রে ছোট ছোট দল কিংবা সকল ধরনের মানুষের একটা বড় ধরনের অবদান থাকবে। যে অবদানের ক্ষেত্রে তারা বলতে পারবেন যে ফ্যাসিবাদ কিংবা এই বাংলাদেশের যে সংস্কার করার পরে বাংলাদেশ নতুনভাবে যে এগিয়ে যাবে সেই জায়গায় তারা অবদান রাখতে পেরেছেন, এই ধরনের কথাও তারা বলেছেন। তো এখন এলডি হলে এই সংস্কার কমিশনের ঐকমত্য কমিশনের সঙ্গে বিভিন্ন দলগুলোর যে আলোচনা হয় তারই প্রেক্ষিতে আজকে 12 দলীয় জোটের আলোচনা হচ্ছে। তো পরবর্তীতে বিকেল 3টায় আরেকটি বৈঠক রয়েছে, আপনাদেরকে নিশ্চয়ই জানিয়ে দেওয়ার চেষ্টা করব। কাকলি। দর্শক, সাদেক জানাচ্ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।